একটু ভিন্নভাবে আজকের লইট্টা ফ্রাইটি তৈরি করব। একদম সহজ রেসিপিতে কম সময়ে আজকের লইট্টা ফ্রাইটি তৈরি করে দেখাবো। লইট্টা ফ্রাইয়ের রেসিপি কিন্তু আমার পেজে আরও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম লইট্টা মাছকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ লবণ। লইট্টা মাছে কিন্তু এমনিতেই লবণের পরিমাণটা বেশি থাকে, তাই লবণটা বুঝে শুনে দিবেন। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। চাইলে ঝালটাকেও আরও বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর একটি ডিম ভেঙে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 4 চা চামচ। এই রকম 1 টুকরো লেবুর রস। এবার দিয়ে দেব 2 চা চামচ বেসন। চাইলে বেসনের পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ সুন্দরভাবে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু লইট্টা ফ্রাইটা খুবই মুচমুচে হবে। সবগুলো উপকরণ একসাথে মেখে নেওয়ার পর আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এখন কমিয়ে রেখে তারপর আমি এই মাছগুলোকে দিয়ে দেব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এবার চুলার আঁচটাকে মাঝারি হিটে করে আমি এই লইট্টা ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে যাবার পর উল্টে দিচ্ছি। সাথে সাথে কিন্তু এই লইট্টা ফ্রাইগুলো উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু উপরের এই কোটিংগুলো খুলে যাবে। চুলার আঁচটা মাঝারি হিটে রেখে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর কালারটা এই রকম হয়েছে। এখন আমি এই লইট্টা ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো লইট্টা ফ্রাই কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম লইট্টা ফ্রাই। একদম সহজ রেসিপিতে কম সময়ে আজকের এই লইট্টা ফ্রাইটি তৈরি করে দেখিয়েছি। যারা লইট্টা মাছ খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটি তাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।